দিনভর নানান কার্যক্রম শেষে বিকেলে গুলশানের বাসা থেকে শ্বশুরবাড়ি গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এ বিষয়ে সবশেষ আপডেট আমাদেরকে জানাতে আমাদের সহকর্মী মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, সবশেষ কি অবস্থা একটু জানাবেন? আর ধানমন্ডি থেকে কিন্তু এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, সেক্ষেত্রে আসলে ঠিক কখন ধানমন্ডি থেকে রওনা দিতে পারেন? ইশরাত, ধানমন্ডির ৫ নম্বরে তারেক রহমান এবং তার সহধর্মিণী এবং তার মেয়ে বিকেল ৫:15 নাগাদ এখানে আসেন তার শ্বশুর বাসা, যেটা এখানে আছে। এবং এই তারেক রহমানের আশাকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিএনপি নেতাকর্মী এবং তারেক রহমানের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। এবং মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে তারেক রহমানকে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে। এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে তিনি হয়তো রাতের খাবার খেতে পারেন এবং রাতের খাবার খেয়ে এখান থেকে হয়তো তার এভার কেয়ারে হাসপাতালে যাওয়ার কথা আছে, তারেক রহমান যেতে পারেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি সেখানে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি সেটা সম্পর্কে জানবেন এবং সেটা সম্পর্কে খোঁজ নিতে হয়তো সেখানে যাবেন এবং সেখান থেকে হয়তো তিনি গুলশানে তার নিজ বাসভবনে যাবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তবে আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমান যে এখানে এসছেন তার শ্বশুর বাসা, সেই তার আশাকে ঘিরে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একদম কঠোর নিরাপত্তা এখানে দেখা হচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যান্য সদস্যরা আছে সহজেই কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। এবং এখানে যদিও তিনি এসছেন এখানে এবং আসার পর এখানে যে বিএনপি নেতাকর্মীরা আছেন, তার শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারাও কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছেন। কোনো যানজট বা বিশৃঙ্খলা এখানে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি জানেন যে আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমানের জন্য। সকালে গুলশানের বাসভবন থেকে বেরিয়েই তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর নির্বাচন কমিশন এবং তারপরে বনানী ছোট ভাই তার কবর জিয়ারত করেন, শ্বশুরের কবর জিয়ারত করেন এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরও কবর জিয়ারত করেন। ওখান থেকে তিনি এখানে এসেছেন। তো এখান থেকে আসার পর তার এবার মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ধানমন্ডি তারেক রহমানের শ্বশুরবাড়ির সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।